তুমি না আমারে ভালোবাসো, তাহলে ভাইজানের বিয়ে করবা কেন? যা হইছে সালাম সব ভুলে যাও। তোমার মতন একটা অনাথ খুঁজা নাও, এক কথায় ফকির, যার কিচ্ছু নাই। ভালোবাসার মানুষটি যদি চোখের সামনেই নিজের বড় ভাইয়ের বউ হয়ে ঘরে আসে, তখন একজন মানুষের মনের ভেতর ঠিক কী জমে? ছলনাময় নাটকের শুরুটা দেখে আপনি হয়তো ভাববেন এটা নিতান্তই এক সাধারণ ত্রিভুজ প্রেমের গল্প, কিন্তু না, গল্পের পরতে পরতে লুকানো আছে এমন কিছু মনস্তাত্ত্বিক খেলা যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। গল্পের শুরুতেই আমরা দেখি সালাম ও সুমির মিষ্টি এক প্রেমের সম্পর্ক। নিঃস্ব অলাদ সালামের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, শুধু ছিল ভালোবাসা আর বিলের ফুটন্ত শাপলা ফুল। কিন্তু একটি সাধারণ শাপলা ফুলই কি মানুষের রূপ বদলে দিতে পারে? প্রথম 30 সেকেন্ডেই কিন্তু পরিচালক নাটকের মূল রহস্যের বীজ বুনে দেন। সুমির সেই হঠাৎ বদলে যাওয়া আচরণ আর সালামের শাপলা ফুলকে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা কি শুধুই দারিদ্র্যের প্রতি ঘৃণা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় মানসিক চক্রান্ত? গল্পে নতুন গতি আসে যখন শহর থেকে ফিরে আসে মারুফ। টাকা পয়সা, মোটর বাইক আর বড় ব্যবসায়ী ভাব সব মিলিয়ে সুমির লোভী চোখ আটকে যায় মারুফের ওপর। এই ছোট্ট ঘটনাটাই হয়তো সবকিছু বদলে দিতে পারে। সুমি খুব চতুরতার সঙ্গে সালামকে এড়িয়ে চলতে শুরু করে আর মারুফের মন জয় করে নেয়। কিন্তু দর্শক হিসাবে আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, তবে বুঝতে পারবেন সুমি কি সত্যিই মারুফকে ভালোবাসে, নাকি শুধুই তার ব্যাংক ব্যালেন্স আর সম্পদের প্রেমে পড়েছে। ঠিক তখনই নাটকে ঘটে এক বিশাল বিস্ফোরণ। মারুফের বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যাওয়া হয়, তখন দেখা যায় কনে আর কেউ নয়, স্বয়ং সুমি। পুরো পরিবার যখন আনন্দে আত্মহারা, সালাম তখন ভেতরে ভেতরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখেও সে নীরব, কিন্তু নীরবতার পেছনের এই ঝড় কি ঝড়ের আগের স্থিরতা? এখানেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আপনি যদি সালামের জায়গায় থাকতেন, তবে ভালোবাসার মানুষের এই চরম বিশ্বাসঘাতকতার পর কি করতেন? সুমিকে কি ক্ষমা করতেন, নাকি তার মুখোশ সবার সামনে খুলে দিতেন? দ্রুত কমেন্ট করে জানান। গল্প যত সামনের দিকে এগোতে থাকে, দর্শকদের বুক চেপে ধরে সালামের নীরব যন্ত্রণা। নিজের হাতে ভালোবাসার মানুষের বাসর ঘর সাজানো, এর চেয়ে বড় মানসিক কষ্ট আর কি হতে পারে? অন্যদিকে বাসর ঘরে ঢুকেই সুমির মুখে ভালোবাসার কথার বদলে 5 ভরি সোনার হিসেব। এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। সুমি ভেবেছিল টাকার লোভে সে সফল হয়েছে, কিন্তু সে কি খেয়াল করেছে মারুফের বোন নাজমিনের চোখের ভাষা? নাজমিন কিন্তু সুমির এই দ্বিমুখী রূপ পুরোটাই জানে। সে কি ভাইয়ের সংসার বাঁচাতে সুমির মুখোশ টেনে খুলবে, নাকি সালামের প্রতি জমে থাকা নিজের সুপ্ত ভালোবাসা প্রকাশ করবে? কিন্তু পরিচালক কি ইচ্ছা করেই এই ক্লুটি রেখে দিয়েছেন? নাটকের ঠিক শেষ মুহূর্তে এসে ঘটে সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য টুইস্ট। সালাম ঘর ছেড়ে অজ্ঞাত উদ্দেশ্যে পা বাড়ায়। না আছে ঠিকানা, না আছে ঘর। কিন্তু সালামের এই চলে যাওয়া কি শুধুই আত্মত্যাগ, নাকি এটি কোনো নীরব প্রতিশোধের সূচনা? সুমির লোভ কি শেষ পর্যন্ত মারুফের জীবন ধ্বংস করে দেবে? যদি এই ধারণা সত্যি হয়, তাহলে আগামী পর্বে বড় চমক অপেক্ষা করছে। সুমির এই লোভের পরিণতি ঠিক কী হতে যাচ্ছে, আর সালাম কি কোনোদিন ফিরে এসে নিজের অধিকার আদায় করবে, তা জানতে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। আজকের এই ছলনাময়ী নাটকের সুমি চরিত্রটি আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি মনে করেন টাকার জন্য ভালোবাসাকে বিসর্জন দেওয়া সঠিক? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী পর্বের রিভিউ মিস না হয়। আল্লাহ হাফেজ।